আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না রে ভালো। আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না রে ভালো। বউটা তার কালো হইল বড় ঘরের বেটি, বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি। বউটা তার কালো হইল বড় ঘরের বেটি, বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি। ভালোকে বড় হওয়া এই বেচারের মুখে, ভালোকে বড় হওয়া এই বেচারের মুখে। স্বামীর ঘরের ভর্তাবাজি পান্তাকে আর ঢোকে, স্বামীর ঘরের ভর্তাবাজি পান্তাকে আর ঢোকে। বউয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো, বউয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো। তাই দুইজনে কই এমন সংসার ভেঙে দেওয়াই ভালো। দুইজনেই বইলা তাদের দুই মানিকের কথা, দুইজনেই ভুইলা তাদের দুই ছেলের কথা। সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা। নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলায় এই নারী, নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলায় এই নারী। নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি। ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে, ভেবেছিল ভাইয়েরা তার আগের মতোই আছে। আর আগের মতোই টানবে বুকে, আগের মতোই বুকে টানবে বুকের কাছে। গিয়ে দেখে বাপের বাড়ি, গিয়ে দেখে ভাবনাটা তার ভুল, বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল। ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটা আর গোল। কথায় কথায় কথার খোটা বিষ কাটা দিয়ে গায়ে, পাড়া পড়োশিও কাটা গায়ে লবণ দিয়া যায়। কথায় কথায় কথার খোটা বিষ কাটা দিয়ে গায়ে, আর পাড়া পড়োশিও কাটা গায়ে লবণ দিয়ে যায়। ভাই ভাবিদের কাছ থেকে এই আঘাত পাওয়ার পর, এই ভাই ভাবিদের কাছ থেকে এই আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরেই নারীর আসল ঘর, বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর। হেলাই হেলাই ঘর ভাঙিয়া ঘর হারাই নারী, আর চোখের জলে বক্ষ ভাসাই বৈশা বাপের বাড়ি। ওই দিকে স্বামী তার করছে আরেক বিয়ে, ওই দিকে স্বামী তার করছে আরেক বিয়ে। বিয়ে করে পড়ছে জ্বালাই বাচ্চা দুটো নিয়ে, এমনিতেই বাচ্চা দুটোর মানায় তাদের কাছে। আর অপর দিকে সৎমা তাদের লেগেই তাকে পাছে। খানা খাদ্য খাই না তারা, সারাটা দিন ঝিমায়। এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাঁশের চিপায়, চিপায় পড়ে বাপটা কাঁদে, চিপায় পড়ে বাপটা কাঁদে। বাচ্চা বাপের দোষে, আর মাটা কাঁদে ঘর হারাইয়া বাপের ঘরে বসে। এই যে এত কান্না কাটি, এত চোখের জল, হেলায় হেলায় সব হইল ঘর ভাঙিবার ফল। ঘর ভাঙিবার স্বপ্ন যদি কারো বুকে জাগে, এই কবিতা শুনে নিও ঘর ভাঙিবার আগে। শেষ। এত বড় কবিতা বলে সন্তান। এটা কবরের কয়েকটি কবর আছে রাস্তার ধারে, কবরের পাশে দাঁড়িয়ে সে মহিলা কান্না করছেন, কান্নাই রত। আর সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বিশ্ব নবী, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় আল্লাহর নবী ওই রাস্তায় ওই মহিলাকে ক্রন্দনরত দেখে বিশ্ব নবী বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি। হে মহিলা, আল্লাহর বান্দি রে, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। এই কথাটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে বলে দিলেন। এবার ওই মহিলা নবীজির কথাকে মার্ক করতে না পেরে, কে আমাকে বলল, এটা সে বুঝতে না পেরে সেই মহিলা কি বলল জবাব দিয়ে দিল, আপনি আপনার কাজ করুন, আপনি আপনার কাজে ব্যস্ত থাকুন, আপনি আমাকে এই জায়গায় কথা বলতে আসিয়েন না, আমাকে কিছু বলতে আসিয়েন না। আপনি তো জানেন না আমি কত বড় বিপদে আছি। যাও যাও যাও, তুমি তোমার রাস্তা বয়ে তুমি চলে যাও, আমাকে কিছু বলতে আসতে হবে না। আমি বড় বিপদে পড়ে আছি, এই জায়গায় আমি বিপদে আছি, আমার দুঃখ মুসিবত অনেক, অতএব এই বলে অনেক
অনেক কিছু কথা সেই মহিলা বলে দিল। বিশ্বনবী নিজ রাস্তা বয়ে চলে গেলেন গন্তব্যস্থল, বাড়ি গিয়ে পৌঁছে বাড়ি চলে গেলেন। এবারে পরক্ষণে সেই মহিলা জানতে পারল যে আমি যে কথাটা আমাকে যিনি এই কথাটা বলেছিলেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, মহিলারে তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। যিনি আমাকে এই কথাটা বলেছেন তিনি পৃথিবীর কোনো মানুষ, সাধারণ মানুষ নন, তিনি হলেন সারা বিশ্বের জন্য আল্লাহ যাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন এই কথার বাহক, তিনি আমাকে কথাটা বলেছেন। যখন এসে জানতে পারল, নবীর বাড়িতে গিয়ে সেই মহিলা হাত দুটোকে এসে চলছে তার সে কি করলো, নবীর সামনে গিয়ে কাকুতি মিনতি করে বলতে শুরু করলো, ওগো নবী, আপনাকে আমি উল্টো পাল্টো কথা বলেছি, আমি আপনাকে বড় বড় কথা শুনিয়ে দিয়েছি গো নবী, আপনি আমার কথায় হয়তো দুঃখ করেছেন, কষ্ট পেয়েছেন গো নবী। আমি মহিলা, আমি বুঝতে পারি নাই যে আপনি আমাকে কথাটা বলেছেন। ওগো নবী, আমার সন্তান মারা গেছে বলে আমি কান্নায় ভেসে আছি, কান্নায় ভেসে থাকছি সদাই। আমি সেই জায়গায় ছিলাম, আমার দুঃখ কষ্ট এতটাই যে আমি নিজেকে রুখে রাখতে পারি নাই ওগো নবী। তাই ওই জায়গায় কবরের পাশে গিয়ে, আমার সন্তানের কবরের পাশে গিয়ে আমি কান্নায় রত ছিলাম। ওগো নবী, আপনি আমাকে মাফ করে দেন। এই বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মহিলা বলতে শুরু করলো। আল্লাহর নবী বললেন, মহিলা রে, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি শুনে নাও। এ মা জননী, বিশ্বনবী সেই মহিলাকে বলেছেন বলে ওই মহিলার জন্য এসে কথা তা নয়, সমস্ত উম্মাতদেরকে কথাটা জানিয়ে দিয়েছেন। ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। মহিলা রে, তুমি এই কথাটা কান করে শুনে নাও, কর্ণপাত করে তুমি শুনে নাও। সবুর হচ্ছে প্রথম আঘাতে। যেদিন তোমার সন্তান মারা গিয়েছিল, তোমার কলিজার টুকরা যেই দিন মারা গিয়েছিল, সেই দিন তোমাকে ধৈর্য ধারণ করতে হতো। আজ থেকে শুনে নাও, ধৈর্য তোমাকে ধরতে হবে। প্রথম আঘাতে মা মারা গেল, সন্তান মারা গেল, ছেলে মারা গেল, আল্লাহর দেওয়া আল্লাহর কাছেই চলে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছেই চলে গেল। আমার আপনার এখানে কিছু করার নাই, আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, যখন কোন বান্দার কোন বান্দি কলিজার টুকরা নয়নের পুতুলিকে, কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তাআলা কেড়ে নেন, সে সময় সেই বান্দা, সে বান্দি যদি ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রতিদান দেবেন জান্নাত। আর তাকে জান্নাতে যে ঘরটা দেবেন, সে ঘরটা হচ্ছে বাইতুল হামদ। ওই বান্দির জন্য, ওই বান্দার জন্য বাইতুল হামদ নামে একটা ঘর তার জন্য আল্লাহ তাআলা তৈরি করবেন। তার ঘরের নামটা হয়ে যাবে বাইতুল হামদ। জি, আমি সংক্ষেপে বলে দিলাম। এই কথাটা বলার বেশি করে বললে বলা যেত, সংক্ষেপে বললাম। আমি আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ, যদি আপনারা বসে থাকেন তাহলে। দেখছি সময় অনেক, রাত খুব বেশি হয়নি, কিন্তু দেখছি যে শ্রোতার হুড় নেই। দিকে বাজার এত কাছে কি আর হয়? চলে, বাজারের দিকেই তো সব। জি, ইমান মানুষের আছে কোথায়? সব তো শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি আপনাদের কাছে 5টা মিনিট আল্লাহর ঘরের জন্য প্রথমে হাত পাতাবো। আমাকে সবাই আমার হাতে যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেবেন। দিয়েছেন, অনেক দিয়েছেন, আরো দেবেন, এটা আশা রাখি। আমার মা বোনদের কাছে ওই আশা রাখি যে আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে মসজিদ, আল্লাহর ঘর, যে ঘর পৃথিবীর বুকে সব চাইতে দামি, আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জায়গা পৃথিবীর বুকে, যাই মসজিদ
মসজিদের জায়গা। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এটা কোনো মানুষের ঘর নয়, এটা হচ্ছে আল্লাহর ঘর। আর মসজিদ হচ্ছে আল্লাহকে পাওয়ার জায়গা। জি, মসজিদে যান, আপনার দুঃখ কষ্ট সব হারিয়ে যাবে। মসজিদে গেলে মানুষ প্রশান্তি লাভ করে। মসজিদে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললে মানুষের অন্তরটা নরম হয়ে যায়। জি, দুনিয়ার মায়া মোহাব্বত তার কাছ থেকে চলে যায়, পরকালকে বলে স্মরণ হয়। মসজিদ আল্লাহর ঘর, এই ঘরকে ভালোবেসে আল্লাহর জান্নাতে একটা ঘর তৈরি করার জন্য আপনাকে আমি বলি, যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেবেন। বিশ্বনবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ নির্মাণ করবে, মসজিদে তার অর্থকে ব্যয় করবে, মসজিদ খাড়ো করবে আর মসজিদকে আবাদ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই বান্দার, ওই বান্দির জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর তৈরি করবেন, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন, তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। এটা হচ্ছে আল্লাহ রসুলের বাণী, সত্য বাণী, সত্য প্রকাশ হবেই হবে ইনশাআল্লাহ। এবার বলবেন যে একটা মসজিদে আমরা সবাই দেব, তো কে কোনটা ভাগ পাবে? একটা দেবেন কি না? যতগুলো দেবেন, যত দেবেন, আপনি 10 টাকা দিলেও যদি আপনার দান কবুল হয়ে যায়, আল্লাহর অসন্তুষ্টি অর্জনের জন্য যদি আপনি দিয়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর প্রতিদান আপনাকে দেবেন। বাবজান, আমার হাতে আপনারা যে যা পারবেন দেবেন। আর কেউ যে উঠে যাবেন না, কেন এখনো আমি আলোচনা শেষ করে দিয়েছি, করে দিই নাই। আমি আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ, আরো ভালোভাবে আপনাদেরকে বুঝাবো। কয়েকটা পয়েন্ট আরো আছে, সেই পয়েন্টগুলো দিয়ে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আসেন, চটচট করে আসেন, যে যা দেবেন আল্লাহর ওয়াস্তে। জি, আমি এখনো পর্যন্ত মনে হয় একটা মোটা কালেকশন হয়নি। যদি কেউ একটা 5,000 টাকার দেওয়ার থাকেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, তাহলে আমার হাতে দেবেন। যদিও না পারেন, 5,000 টাকার কেউ যদি না থাকেন, অবশ্যই আছেন, যদি দেওয়ার ইচ্ছা না থাকে 5,000, তাহলে কমের পক্ষে 2,000 টাকা আমার হাতে কেউ একজন দেবেন ইনশাআল্লাহ। এটা আশা রাখি আপনারা দেবেন। মা বোন, আপনারা চলে যাচ্ছেন, যাবেন না, আর বেশি নয় আধা ঘন্টা বসে থাকেন, শেষ দোয়া পড়ে আমরা সকলে চলে যাব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন ভাই দিয়েছেন 100 টাকা, আর একজন দিয়েছেন 20 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহুম্মা বারিক আলাই। হে রব্বুল আলামিন, কি উদ্দেশ্য দিয়েছো উদ্দেশ্য পূরণ করো। খেতে কামারে বরকত দাও, রুজিতে বরকত দাও। হে রব্বুল আলামিন, তোমার এক ছোট্ট বান্দে 50 টাকা দিয়ে গেল, এই দান তুমি মালা করে কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি উদ্দেশ্যে, কি নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, মা বোন, দেরি করবেন না। কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরে বাদায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে হবে এলান শোয়াবে শেষ কাটে, কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার, কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছে নামাজ,
নমাজ দিয়েছি কত দাফন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন 10 20 50 100 250 এই করে আল্লাহ তোমার বান্দা বান্দিরা দান দিয়ে গেল। হে রব্বুল আলামিন কে কই উদ্দেশ্যে দিল আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি সকলের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ তুমি সকলকে তুমি সুখে শান্তিতে রাখো। হে রব্বুল আলামিন তোমার নবী বলেছেন, আল্লাহ তোমার নবী বলেছেন সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়। হে রব্বুল আলামিন তোমার নবীর বাণীকে আমরা সামনে রেখে আজকের দানের প্রতিযোগিতা শুরু করেছে। হে রব্বুল আলামিন যদি তোমার কোনো বান্দা বান্দি বিপদে পড়ে থাকে, হে আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং তার বিপদকে তুমি দানের বিনিময়ে তুমি দূরীভূত করে দাও। হে রব্বুল আলামিন অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে দান করেছে, আল্লাহ তুমি সকলের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ তুমি অন্তর্জামিন, আল্লাহ তুমি মানুষের ভেদের কথা জানো, কার অন্তরে কি গাইছে, দুঃখ কার কি দিয়েছো তুমি আল্লাহ তুমি ভালো জানো। যাকে দিয়েছো সে জানে, কার অন্তরে কে গাইছে আল্লাহ তুমি ভালো জানো। হে আল্লাহ তাআলা